লাগবে খেতে। আজকে অনেক দিনের পুরনো হারিয়ে যাওয়ার একটি রান্না দেখাবো আপনাদের। সেই রান্নাটি কি বলুন তো? আমি পটল দিয়ে মুড়িঘণ্ট করব। আপনারা বলবেন পটল দিয়ে মুড়িঘণ্ট হয়? এই যেরকম ডাল আমরা বাংলাদেশে বিয়ে কি বলতো মুড়িঘণ্ট ডাল রান্না করছি, বাংলাদেশে মাথা দিয়ে ডাল করলে মুড়িঘণ্ট। আর আমার শাশুড়ি কি করতো, এই কেটে জিরে আদা এইগুলো বেটে আমার শাশুড়ি ওই যে আউশ চাল, বাংলাদেশে আউশ চাল সিদ্ধ ওয়ে দিয়ে করতো, খেতে খুব ভালো লাগতো। তা আমি এর মধ্যে একটুখানি আলাদা করব, অনেক জিনিস দেবো আমি। আমরা রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আমি এখন পটলটা তুলে নিচ্ছি। এই পটলটা শুনছো তো, এইবার হালকা করে একটুখানি 3-4টে চিড়ে দেবো, বেশি দাবাইয়ে দেবো না। এই দেখেন অল্প চিড়ে নিচ্ছি, তাহলে আর কি রান্না করতে সুবিধা হবে, পটলটা ভাঙবে না, ভিতরে মশলাটা যাবে। পাশের বাড়ি একটু কাজ হচ্ছে জানেন, একটু শব্দ হচ্ছে, আপনারা একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন। হ্যাঁ, পটলটা আমি ভালো করে ধুয়ে নিই। না এবার নুন দিয়েছি, একটু মেখে দাও। এই রসুনটা আমি ছুলে নিচ্ছি। এবার চালটা ধুয়ে দাও আমাদের। চালটা আমি ধুয়ে নিচ্ছি। বেশি জল তো হবে না, একটু হালকা ধুয়ে দাও, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে। কাল রাত্রিরে চিন্তা করলাম কি রান্না করব, হঠাৎ আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। তখন আমি যে এইটি আমি রান্না করব অন্যরকম। আমার শাশুড়ি শুধু আদা জিরা ধনিয়া এই দিত, আর কিচ্ছু না, আর ঘি এইগুলোই দিত। তা আজকে আমি এইভাবে রান্না করব। আপনারা তো মাছের মাথা দিয়ে করে খান, আমি আজকে পটল দিয়ে করে দেখাবো। উনান ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এইবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই এলাচ দারচিনি লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি চালটা দিয়ে দিচ্ছি। এই গোবিন্দভোগ চাল একটা গন্ধই আলাদা। এই চালটা সব কাজে লাগে, খিচুড়ি পিঠা পায়েস পূজা পাল, এত সুন্দর একটা গন্ধ না। এই দেখুন আমি চালটা ভাজছি, দেখুন কি সুন্দর আরো গন্ধ বেরিয়ে গেছে। এই দেখুন এবার আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। অল্প একটু আদা আর রসুন আমি বেটে নিচ্ছি। এইবার আমি পটলটা ভেজে নিচ্ছি।
পটলটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, হলুদ দেই নেই, তেলটা কালো হয়ে যাবে দেখে। এই দেখুন সাদা সাদাই আছে, আমার তেলটাও কালো হয়নি। এইবার আমি তুলে নিচ্ছি। এই তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো জিরে দিয়ে দিচ্ছি। এইবার পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এই আদাটা আর রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এইবার টমেটোটা দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এই রান্না কেউ আগে করে খেয়েছেন আমাকে একটু জানাবেন। এটা নিরামিষও খাওয়া যায়, যে আমি বললাম আমার শাশুড়ি আদা জিরা গুঁড়ি দিয়ে করতো। এইবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি দিত, আমিও দেই। এইবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন তেল তেল ভাব হয়েছে, আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। এক বাটি চাল নিয়েছি, 2 বাটি জল দেবো। এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি। এইবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এইবার চালটা ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটুক। আমি যেরকম ভাবে রান্নাটা করলাম এরকম ভাবে আপনারা ঠিক ঠিক করে করবেন, কষানোটা ঠিক করবেন, আর মাথাটা মনটা সব ঠিক করে এরকম করেন। যদি ভালো না লাগছে কমিক আমাকে বলবেন, হিব্বি লাগবে খেতে। অনেকক্ষণ হয়ে গেছে, মনে হয় হয়ে গেছে। এখন আমি তুলে নেই, দেখি কেরম হয়েছে। হ্যাঁ, ফুটে গেছে। খেতে যা হবে না, কালারটা হেভি হয়েছে, তাই না? আমরা আজকে একটা নতুন রান্না করে দেখালাম, আপনারা করে খেয়ে আমাদের জানাবেন। তাহলে আজকে আসি, টাটা।